কিন্তু যারা বচ্চার নয়, নাফরমান নয়, তাদের মনে করেন আল্লাহ হয়, নেককার বান্দা হয়, তাদের কবরে আজাদ হবে। আর তারা কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে 40 কদম দূরে সরে যাবে, নীল রঙের চক্ষু বিশিষ্ট এবং তাদের শরীরের মধ্যে বড় বড় পশম থাকবে। আর ওই নীল রঙের চক্ষু বিশিষ্ট শরীরের মধ্যে বড় বড় পশম দেখে মনে করেন কবরের মধ্যে এইভাবে যখন মুনকার নকির প্রবেশ করবেন, করার পর প্রবেশ করার সাথে সাথে আপনি আমি প্রত্যেকেই ভয়ে আতঙ্কিত হয়ে যাব। আর যদি আমি কি হয়, আল্লাহ নেককার হয়, তাদেরকে দেখলে কোনো ভয় লাগবে না, তাদেরকে কোনো দেখলে ভয় লাগবে না। তারা কবরে প্রবেশ করার পর আপনাকে যখন কবরের মধ্যে প্রশ্ন করবে, প্রশ্ন করার পর রব্বুকা বলবে, বলার পর আপনি তাদেরকে দেখে ভয় পাবেন না, কারণ আপনি নেককার, কারণ আপনি আল্লাহওয়ালা, কারণ দুনিয়ার জগতে আপনি আল্লাহর কাজ করেছেন, আল্লাহর হাবিবের পায়রানি করেছেন, আল্লাহর হাবিবের সুন্নত তরিকা মতো করেছেন, আল্লাহ পাকের বিধিবিধান মেনেছেন। সেই জন্য আপনাকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পর আপনি বলবেন রব্বুকা বলার সাথে সাথে আপনি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। তারপর এইভাবে যখন 3 নম্বর প্রশ্ন করবে, আমার দিনুকা, তোমার ধর্ম কি? আপনি আমি প্রত্যেকেই আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই। আল্লাহ হাবিব প্রায় 1450 বছর আগে আমাদের এই পৃথিবীতে আগমন করেছেন, কিন্তু আল্লাহর হাবিবকেও দেখি নাই। না দেখে আমরা কি করেছি? বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা বিশ্বাস করেছি। যখন আপনাকে আমার ধর্ম কি, তখন আপনি বলবেন ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমার পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। যেই ধর্মটা ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের নিকট বর্ণিত যে ধর্মটা, এই ধর্মটা হচ্ছে আমাদের ধর্ম। বলুন না সুবহানাল্লাহ। তখন আপনি সাথে সাথে মুনকার নকিরের সাথে বলে দিলেন ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, মানে আমার ধর্ম ইসলাম ধর্ম। আপনি আপনার জবাব দিয়ে বের হয়ে যাবেন। কিন্তু যদি আপনি কি হন, নেককার হন, যদি আপনি নেককার না হন, নামাজি না হন, নবীর সুন্নাত তরিকা মতো আমল করেন না, হাজারো বার জিন্দেগিতে আপনি মুখস্থ করে যান, এই মুখস্থ করা কবরের মধ্যে আপনাকে যখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। তারপরে যখন আপনাকে আমার নাবিউকা আমার হাতের রাজু বলবে, 3 নম্বর প্রশ্ন, আমার নাবিউকা মানে আমার হাতের রাজু, তোমার নবীকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে রওজা মুবারক থেকে আরম্ভ করে আপনার কবর পর্যন্ত সুরাত করে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। বলুন সুবহানাল্লাহ। রওজা মুবারক থেকে আপনার কবর পর্যন্ত সুরাত করে দিবেন, আল্লাহর কুদরতি ভাবে সুরাত করে দিয়ে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর করেছি, এই নবী আপনার আমার কবরে অবস্থান করবে এবং আল্লাহর হাবিবকে দেখে, আল্লাহর নবীকে দেখে আমরা বলবো যিনি আমাদের কবরের মধ্যে আছেন, তিনি আমাদের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে এই কথা কারা বলতে পারবেন? তারা দুনিয়ার জগতে মনে করেন আল্লাহর কাজ করেছেন, আল্লাহর হাবিবের কাজ করেছেন, হক্কানি পীরের সাথে, হক্কানি পীরের হাতে বয়াত হয়ে তারা দুনিয়ার জগতে আমল করেছেন। আমল করার কারণে আপনাকে এই 3টা প্রশ্ন করার সাথে সাথে আপনি এই 3টা প্রশ্নের সামনের সাথে সাথে আপনি উত্তর দিয়ে ফেলবেন। দেওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ের থেকে আওয়াজ করে দিবেন, কাদসাদাকা আবদি, কাদসাদাকা আবদি, কাদসাদাকা আবদি। নিশ্চয়ই আমার বান্দা যাহা বলেছে সত্য বলেছে, নিশ্চয়ই আমার বান্দা যাহা বলেছে সত্য বলেছে, নিশ্চয়ই আমার বান্দা যাহা বলেছে সত্য বলেছে। ফাশরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য বেহেশতের ঘোড়ার বিষয় বলুন সুবহানাল্লাহ। তার জন্য মানে বেহেশতের মধ্যে আপনার বেহেশতি ঘোড়ার বিষয় দিয়া আপনাকে বেহেশতি মনে করেন পোশাক আপনাকে কি করবেন, পরিধান করে দেবেন। আর পরিধান করে দেওয়ার পর আল্লাহ রাসূল ফরমান নামকা নামাসালাহু, তুমি এমন ভাবে নিদ্রা দাও যেমন বাসর মধ্যে দুলহা এবং দুলহাকে নিদ্রা দেয়, এইভাবে তুমি জান্নাতের মধ্যে নিদ্রা দাও এবং জান্নাতের মধ্যে নিদ্রা দেয় জান্নাতের আরাম আয়েশে তুমি বসবাস করতে থাকো। বলুন এখন এই জান্নাতের আরাম আয়েশে বসবাস করার জন্য
তোমরা কি করবে? এরকম সব সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ